হ্যালো বন্ধুরা, সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে খুব সুন্দর ডিজাইনের একটা ব্লাউজের পেছনের গলার ডিজাইন তোমাদের দেখাবো, ভি শেপ। এটা কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, খুব চলছে, কিন্তু আমি ভি শেপের মধ্যে একটু বড় করে দেখিয়ে দেব। দেখো, প্রথমে আমি এখানে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়ে নিলাম। আর আমি যে ব্লাউজটা কাটিং করে তোমাদের দেখাবো, এই ব্লাউজটা কিন্তু 40 সাইজের। তো টোটাল লম্বাটা আমরা এই সেলাই মার্জিন থেকে 14.5 নেব, কারণ আমার যে কাস্টমার লম্বাটা একটু বেশি পছন্দ করে, এই জন্য আমি এখানে 14.5 নিলাম। দেখো, এটা হলো আমাদের টোটাল লম্বাটা। এইখান থেকে আমরা এইখান পর্যন্ত 14.5 ইঞ্চি নিলাম। আর পিঠের বা কোমরের যে বর্ডারটা থাকে, এটা 3.5 ইঞ্চি দেব। যার যার পছন্দ মতো তোমরা দিতে পারো। দেখো, 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম, আর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি মতো রেখে দিলাম। এখন আমরা উপরের দিকে 2.5 ইঞ্চি নেব, কারণ গলাটা একটু বড়ই পছন্দ করে, একটু বড় করে বানাবো, এই জন্য এইভাবে এখানে 2.5 ইঞ্চি দেব। দিয়ে আমরা কোনাকুনি করে দাগ দিয়ে মিলিয়ে দেব। ভি শেপ হলেও কিন্তু শেপটা কিন্তু আমি একটু বড় করে দেব। ভি এর মধ্যে একটু রাউন্ড করে, এই জায়গাটা একটু রাউন্ড করে দেব। এই শেপটাও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এইভাবে আমরা মার্ক করে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। দেখো, যাতে এই জায়গাটা একটু ছড়ানো মতো থাকে। তোমরা আঁকাটা একটু সুন্দর করে এঁকে নেবে। আঁকাটা যত সুন্দর আঁকবে ফিনিশিংটা ব্লাউজের, তত ভালো কিন্তু আসবে। দেখো, আমি সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি। আর এই ভি শেপের যে প্যাডটা আমি 3 ইঞ্চি ফুলিয়ে দিলাম, কারণ 3 ইঞ্চি ফুলালেই বেশি ভালো লাগবে, এক না হয় একদম সরু হয়ে যাবে গলাটা। আর কাস্টমার একটু বড় চাইছে, এই জন্য কিন্তু আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। তোমরা 2.5 ইঞ্চিও দিতে পারো, কিন্তু আমি তো আমার কাস্টমারের পছন্দ মতোই করলাম। তারপর দেখো, কাটিং করার আগে কিভাবে ভাঁজটা করলাম এটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাইলিনের ভেতরে ব্লাউজের কাপড়টা রেখেছি, আর সামনের দিকটা রেখেছি এইখানে, আর উল্টো দিকটা উপরের দিকে রেখে তারপর কিন্তু আমি লাইলিনের কাপড়টা রেখেছি। এখন আমি কাটিং করে নেব। দেখো, একদমই ইজি, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। একদম দাগের উপর দিয়ে দিয়ে আমরা কাটিংটা করে নেব। এই গলাটা কিন্তু আমারও ভীষণ প্রিয় ডিজাইনটা। বাস, আমাদের কিন্তু ব্লাউজের গলা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন একটুখানি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ডিজাইন কিন্তু চলে আসলো। দেখো, এখন আমাদের কাজ হলো এই লাইলিনের কাপড়টার সাথে ব্লাউজের কাপড়টা 2 সুত দূরে একটা সেলাই করে দিয়ে এইটার সঙ্গে অরিজিনাল কাপড়টা, ব্লাউজের কাপড়টা লাগিয়ে নেওয়া। দেখো, ব্লাউজের কাপড়টার সাথে কিন্তু আমি লাইলিনের কাপড়টা লাগিয়ে নিয়েছি। তার সাথে 2টা টিকেনও দিয়ে দিলাম। টিকেনটা কিন্তু একদম মাঝ থেকে 4 ইঞ্চি দূরে দিলাম। এই সাইড একদম মাঝ থেকে 4 ইঞ্চি দূরে, আবার এইটাও মাঝ থেকে 4 ইঞ্চি দূরে দিলাম। আর গলার যে আমরা কাটিংটা কাটলাম, এই কাটিংটা থেকে যাতে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি দূরে থাকে সব সময় টিকেনটা, তাহলে ফিটিংসটা ভালো আসবে, ব্লাউজটা সুন্দর হবে। দেখো, এখন কিন্তু আমি ডুরিটাও বানিয়ে নিয়েছি, কারণ এখন আমরা কিন্তু ব্লাউজের যে পট্টির কাপড়টা বসাবো তার সাথে কিন্তু আমরা এই ডুরিগুলোও বসিয়ে দেব, যাতে ফিনিশিং ভালো আসে। পট্টির কাপড়ের ভিতরে ডুরিটা পড়ে যাবে। দেখো, আমি ডুরিটাও কিন্তু বানিয়ে নিয়েছি। ডুরিটা আমি কিন্তু উড়েপ করে কাপড় কেটে তারপর কিন্তু বানিয়েছি। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। তো দেখো, এইভাবে এইখান থেকে বসানো আমরা আরম্ভ করব। এটা কিন্তু ব্লাউজের কাপড়ের সামনের দিকটা, কিন্তু উল্টো দিকটা না। আর এটা হলো উল্টো দিকটা। আমরা যখন পট্টির কাপড়টা বসাবো তখন কিন্তু আমরা সামনের দিক থেকে বসানো আরম্ভ করি। আর ডুরিটা আমরা কাঁধ থেকে 2.5 ইঞ্চি নিচে দিয়ে থাকি সব সময়,
মানে ফিগারটা যদি 40 থেকে 36 থেকে 40 সাইজ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা 2.5 ইঞ্চি নিচে দিয়ে থাকি, তাহলে আমরা উপর থেকে কিন্তু 3 ইঞ্চি নিচে দেব, কারণ আমাদের কাঁধে আধা ইঞ্চি মতো চলে যাবে। তারপর এখান থেকে আমরা টোটাল লম্বাটা দেব 3 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে নিচে দিয়ে দেব ডুরিটা। এইভাবে দিয়ে এইভাবে রেখে আমরা কিন্তু পট্টির কাপড়টা তার উপরে রেখে কিন্তু সেলাই করব। এইভাবে বসিয়ে আমরা সেলাই করে দেব। এইভাবে সম্পূর্ণটা সেলাই করে আমরা ছোট ছোট কাট দিয়ে দেব, আমরা কেটে, যাতে ফিনিশিংটা ভালো আসে। আর তারপর কিন্তু আমরা পট্টির কাপড়টা এইভাবে করে এই সাইডে একটা চাপ সেলাইও দিয়ে দেব। চাপ সেলাইটার পর কিন্তু আমরা ভেতর দিকে এইভাবে মুড়িয়ে এম সেলাই করব। একটুখানি দেখিয়ে দিচ্ছি চাপ সেলাইটা আমি কিভাবে দিলাম। দেখো, চাপ সেলাইটা কিন্তু আমি লাইলিনের কাপড়ের উপর দিয়েছি, কিন্তু পট্টির কাপড়টার উপরে, ব্লাউজের কাপড়টাতে কিন্তু চাপ সেলাইটা হবে না। এইভাবে চাপ সেলাইটা দেওয়ার পর আমরা এইভাবে কাপড়টা ভেতর দিকে মুড়িয়ে দেব। দেওয়াতে দেখো খুব সুন্দর কিন্তু ফিনিশিং চলে আসছে। ডুরিটা দিয়ে আমরা এখানে বসালাম, ডুরিটার মাথাটা কিন্তু আর দেখা যাচ্ছে না। দেখো সুন্দর ফিনিশিংও চলে আসবে। এইভাবে আমরা ঘুরিয়ে আমরা এম সেলাই করে দেব পেছনের দিকে। এম সেলাইটা আমরা হাতে করে থাকি, ফিনিশিং ভালো আসে, সুন্দর হয় দেখতে। দেখো আমি কিন্তু ব্লাউজের এম সেলাইটা করে নিয়েছি। এখন পেছনের পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট করার পর এখন কিন্তু আমি সামনের পার্টের সাথে পেছনের পার্টটা জয়েন করে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর লুকটা যা আসছে তোমাদের দেখিয়ে দেব। সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো কীরকম লাগছে তোমাদের। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।